গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, রোজগারের মতো আজকেও আমি সকাল সকাল উঠে হাঁটতে বেরিয়ে পড়েছি। তো এতটাই সকাল, তোমরা দেখতেই পেলে রাস্তা এখনও পর্যন্ত পরিষ্কার করতে আসেনি। ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাবে যে দিদি তুমি তো এতটাই রোগা, তাও কেন তুমি হাঁটতে বেরিয়েছো? আসলে কি বলো তো, আমি মনে করি হাঁটাটা রোগা বা মোটার উপর ডিপেন্ড করে না। হাঁটলে শরীরটা ফিট থাকে, সেই জন্যই আমি হাঁটি। আর দেখো ফ্রেন্ডস, সকাল সকাল মা লক্ষ্মীর আগমন, তাই আর মিস করলাম না, কুড়িয়ে নিলাম। আসলে সকালবেলায় হাঁটতে বেরোলে আবহাওয়াটা খুব ফ্রেশ মনে হয়, আর যেটা খুব ভালো লাগে আমার। ঘুম তো ভাঙতে চায় না, বাট তাও আমি চেষ্টা করি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে হাঁটতে যাওয়ার। আর হাঁটতে হাঁটতে আমি বাড়িতেও চলে এলাম। এ হলো আমার বাড়ি। আর বাড়ির সামনে নিম গাছটা কত বড় সেটা তোমরা দেখতেই পেলে। তারপর আমার সকালটা আমি শুরু করি গ্রিন টি দিয়ে। দুধ চা খেতে আমার বেশ ভালোই লাগে, বাট বেলি ফ্যাটের কারণে আমি গ্রিন টিটা এখন অভ্যাস করছি। চা খাওয়া শেষ করে আমি বাড়ির কাজে লেগে গেলাম। আর যেহেতু বাড়িতে কাজ করার মতো অন্য কেউ নেই, তাই বাড়ির কাজটা আমাকে নিজেকেই করতে হয়। অ্যাকচুয়ালি কী বলো তো, নিজের বাড়ির কাজ করতে আমার ভালোই লাগে। সকালের ঘুম তো একদমই ভাঙতে চায় না। খুব মিষ্টি লাগে সকালের ঘুমটা, বাট যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে হয় তার জন্য বিশেষ করে তাড়াতাড়ি উঠে পড়তে হয়। আর তারপর দেখো মেয়ের খাবার বানাচ্ছি আমি এখন। আর আমার মেয়ে, ওর নাম হলো মুমু, ওকে আমি মুমু বলে ডাকি। ও ওটস খেতে একটু বেশি পছন্দ করে, তাই ওর জন্য ওটস বানিয়ে দিই। আর এটা হলো মশালা ওটস, যার জন্য বেশি কিছু এর মধ্যে দিতে হয় না। আর এই ওটস বানাতে না বেশি টাইমও লাগে না, তাই সকাল সকাল আমি ওটসটাই বেশি বানিয়ে থাকি। তো তোমরা দেখো কিছুক্ষণের মধ্যেই ওটস বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার মেয়েকে তুলে ওটসটা খাইয়ে দেবো। ও এখনও ঘুমোচ্ছিল। বাচ্চাদের ফোন দেওয়া একেবারেই উচিত নয়, তবুও ওকে এই সময়টা আমি ফোন দিয়ে দিই, কারণ না হলে ও খেতে অনেকটাই লেট করে ফেলে, আর স্কুলে যেতেও লেট হয়ে যায়। আর দেখো খাওয়া কমপ্লিট করে ওকে রেডি করেছিলাম। আর আজ তো স্যাটারডে, তাই ওদের স্কুল থেকেই নিয়ম করেছে বাচ্চাদের ভালো লাগার জন্য এই স্যাটারডেতে যে যেমন খুশি ড্রেস পরে যেতে পারে। তাই ওকে ইউনিফর্ম বাদ দিয়ে এই ড্রেসটা পরিয়ে দিলাম, আর তারপর চুলটাও বেঁধে দিলাম। আর ওর আজকে স্কুল যাওয়ার একেবারেই ইচ্ছে নেই। ও বারবার বলছে আজ তো স্কুল ছুটি, আজ তো সানডে। আর তোমরা দেখো ওর মুখটা কেমন করে রেখেছে, স্কুল যাবে না তাই। আর তারপর অনেক বুঝিয়ে ওকে স্কুলে যাওয়ার জন্য বাইরে নিয়ে এলাম। ওর মুখটা দেখো তোমরা, একেবারেই ইচ্ছে নেই আজকে স্কুলে যাওয়ার, যাকে বলে জোরে মারে স্কুলে পাঠানো। আর ওদের স্কুলে আজকে এক্সাম চলছিল, তো স্কুলে না গেলেও নয়, তাই ওকে বুঝিয়ে বাজিয়ে স্কুলে পাঠালাম। রোজকারের মতো ওর পাপাই ওকে স্কুলে দিতে যায়। স্কুলটা যদিও আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তাই আর বাসে করে পাঠায় না, ওর পাপাই ওকে দিয়ে চলে আসে। আর দেখো ও আমাকে বাই বাই করছে আর কিসি দিচ্ছে, কত কিউট না দেখবে। এ দেখো আমাকে বাই বাই করছে আর কিসি দিচ্ছে, কত কিউট। আর তারপর আমি স্নান সেরে নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম। এরপর পুজো করতে হবে আমায়। পুজো সেরে আবার নিজেদের জন্য নাস্তা রেডি করতে হবে। আমি সব দিন চেষ্টা করি খাওয়ার আগে পুজোটা সেরে নেওয়ার, তাহলে অনেকটা মন থেকে ভালো লাগে। বাট সব দিন আমার হয়ে ওঠে না, কখনো কখনো খাওয়া হয়ে যায় তারপর পুজো করতে আসি। ফ্রেন্ডস, এই যে ঠাকুরের আসনে তোমরা লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ, এই লক্ষ্মী ঠাকুরটা আমাকে আমার এক দিদিমণি গিফট করেছিল। দেখতে অনেকটাই সুন্দর, তাই না? আর তারপর আমি রোজের একটা আমার হ্যাবিট আছে যে ভগবদ্গীতা আমার মাথায় ঠেকাতে হয়, না হলে যেন মনে হয় দিনটা শুভ যাচ্ছে না। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আমার পুজো কমপ্লিট করে বাড়ির সবার জন্য নাস্তা রেডি করে নেব। আর ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর একটা কমেন্ট করতে ভুলো না। আমার হাজব্যান্ড আজ আমাকে হেল্প করার জন্য পরোটাগুলো ভেজে দিচ্ছিল। পরোটাগুলো কেমন হচ্ছে তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। আর ফ্রেন্ডস, আমি চ্যানেলে একেবারেই নতুন, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কিছু মনে করো না। আর আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।